জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হবে আগামীকাল সোমবার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দেয়। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষ আশা করছে সর্বোচ্চ সাজা হবে আসামিদের। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। গেল 12 মে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের উস্কানি, হত্যা, মরণাস্ত্র ব্যবহার সহ 5টি অভিযোগে বিচার শুরু হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 54 জন সাক্ষ্য দেন। 24-এর আন্দোলন দমনকালে শেখ হাসিনার ফোন রেকর্ড সহ নানা তথ্য আদালতে উপস্থাপন করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আগামীকালের রায় ঘিরে রাজধানীতে টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে রাজধানীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই সংক্রান্ত আরো তথ্য জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। সুফিয়ান ফারাবী, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রয়্যাল, আমরা এই মুহূর্তে রয়েছি বনানীতে। কিছুক্ষণ আগে আমরা মহাখালীতে ছিলাম। আমরা এসেছি কারণ বাজার থেকে। আমরা যদি আমাদের যাত্রাটা সম্পর্কে একটু বলি তাহলে দেখব যে আমরা কারণ বাজার থেকে আমাদের 3টা জায়গায় অন্তত 20 মিনিট করে আমাদের যানজট করতে হয়েছে। অর্থাৎ ঢাকার যে যান চলাচল রয়েছে এগুলো একদম স্বাভাবিক রয়েছে। সেই সাথে আজ যেহেতু সাপ্তাহিক প্রথম কর্মদিবস, এজন্য আসলে যানবাহনের পরিমাণ অন্য দিনের চেয়েও বেশি এবং যানজট, তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এখানেতে স্বাভাবিক সময়ে একটু যানজট কিছুটা কম থাকে, তবুও আজকে কিন্তু যানবাহনের সংখ্যা প্রচণ্ড দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আসলে যারা কর্মজীবী রয়েছেন তারা ঘর থেকে বের হয়েছেন এবং তারা কর্মের সন্ধানে তারা যাচ্ছেন, তাদের জীবিকা উপার্জনের জন্য যাচ্ছেন। সেক্ষেত্রে শিক্ষার্থী সহ যারা আছে সকলেই আসলে বের হয়েছেন। অর্থাৎ রাজধানীর যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মানুষের মধ্যে যে আতঙ্কটি ছিল গত 13ই নভেম্বর, যেভাবে আসলে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেয়া বা এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানো হয়েছিল, সেগুলোর কারণে মানুষের মধ্যে একটু ভয় তৈরি হয়েছিল। তবে প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে, বেশ কিছু মানুষকে আটক করার কারণে তারা কিন্তু আসলে এই মুহূর্তে তারা আশ্বস্ত যে না, নগরের নিরাপত্তা দিতে প্রশাসন তারা সজাগ রয়েছে এবং তারা নিরাপদে তাদের কর্মস্থল সহ বিভিন্ন জায়গায় যেতে পারে। এই জন্য আজকের যে লকডাউন ডাকা হয়েছে আগামী 2 দিন, অর্থাৎ আজ সহ আগামীকাল সব মিলিয়ে 2 দিন যে লকডাউন চলবে। আগামীকাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার মামলার রায় হতে যাচ্ছে। সেটিকে ঘিরে যে লকডাউন ডাকা হয়েছে সেটি একেবারেই ফিকে হয়ে আছে। অর্থাৎ সেই ডাকে জনগণ সাড়া দেয়নি এবং তাদের যে আন্দোলনের কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা তাদের মধ্য থেকে যারা ককটেল বিস্ফোরণ বা যানবাহনগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো বা ইত্যাদি যেসব কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একেবারেই এই মুহূর্তে নেই। ঢাকার বেশ কয়েকটি জায়গায় আমরা শুনতে পেয়েছি কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবুও এগুলো একেবারেই আলাদা বিচ্ছিন্ন ঘটনা, যার কারণে এগুলো নিয়ে জনমনে কোনো ধরনের প্রভাব নেই এবং জনমন একেবারে স্বাভাবিক স্বস্তিতে চলছে। আমরা নারীদেরকে ঘর থেকে বের হতে দেখেছি, শিশুদেরকে ঘর থেকে বের হতে দিয়েছি, বৃদ্ধদেরকে ঘর থেকে বের হতে দেখি। সবাই স্বাভাবিকভাবে অন্য দিনের মতো করেই আসলে তাদের জীবন, তাদের যেই যাত্রা রয়েছে সেটা আসলে তারা কাটাচ্ছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু যথেষ্ট সরব রয়েছেন, যার ফলে কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছিল। গতকাল রাত থেকে তীব্র নজরে রাখা হয়েছিল এবং আজও কিন্তু সেটি চলমান রয়েছে। রয়্যাল, এই ছিল রাজধানীর লকডাউনের প্রথম দিন, আওয়ামী লীগের ঢাকা লকডাউনের প্রথম দিনের আজকের আমার কাছে থাকা এই মুহূর্তের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুফিয়ান ফারাবী। খবর আপনি রাখতে থাকুন। আশা করব এই কার্যক্রম আমাদের যেটি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা করছে সেটি ঠিকঠাকভাবে চলুক। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। তিনি জানাচ্ছিলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আগামীকালকে রায় ঘিরে যে রাজধানীতে টহল বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।